বাংলাদেশের নারী ক্রিকেট এখন একদম ঝড়ের মুখে, যে ঝড়ের কেন্দ্রে আছে সাবেক পেসার জাহানার আলম। বহুদিন ধরে লুকিয়ে রাখা যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ করতেই চাপা আগুনটা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠেছে। মাশরাফি, তামিম, মুশফিক, দেশের বড় বড় তারকারাও নীরব থাকতে পারেনি। কিন্তু এখানেই থামেনি বিতর্ক। নতুন আরেকটি বিস্ফোরণ ঘটালেন নারী দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি অভিযোগ তুলেন বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ঘিরে। রুমানার দাবি, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দলের বাইরে ঠেলে দেওয়ার পরিকল্পনা শুরু হয়। পারফরমেন্স ভালো থাকা সত্ত্বেও হঠাৎ তাকে আনফিট দেখিয়ে বাদ দেওয়া হয়। বিষয়টি তার কাছে ছিল খুব কষ্টের। এখানেই শেষ নয়। মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানার অভিযোগ এতদিন ধামাচাপা থাকায় রুমানার মতে বড় প্রশ্ন। তিনি বলেন, মঞ্জুরুলের চরিত্র নিয়ে তিনি আগেও সন্দেহ করেছিলেন, যদিও জাহানারার ঘটনায় তিনি কোনো কিছু চোখে দেখেননি। দল গঠনের প্রতিক্রিয়া নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রুমানা। তার দাবি, জ্যোতি এমন খেলোয়াড়দের দলে নেন যারা তার কথা মতো মাথা নিড়িয়ে চলে। জুনিয়রদের দিয়ে দল গঠন করা হয়, আর অনেকে নাকি সুযোগ পাওয়ার জন্য ইচ্ছা করে তাকে খুশি রাখে। ফলে পুরো নারী ক্রিকেট এখন আরো বড় এক ঝড়ের অপেক্ষায়। কে সত্য বলছে, কে ভুল বলছে, কারা লুকিয়ে রেখেছিল অন্ধকার গল্প, সবকিছু এখন শুধু সময়ের অপেক্ষায়।